তিনটি ভুল। একজন স্বামী যখন ভালো থাকে, অনেক সময় স্ত্রীরা ভালো থাকে। স্বামী যখন তিতা আচরণ করে, স্বামী যখন বিরক্তিকর আচরণ করে, স্ত্রী রাবিয়া বসরির মতো আচরণ করছে, আর জামাই বা স্বামী যদি আবু জাহেলের মতো আচরণ করে, অনেক সময় স্ত্রীরা কিন্তু বিগড়িয়ে যায়। সেজন্য মোটামুটি কয়েকটি অপরাধ রয়েছে, অন্যায় আচরণ রয়েছে, তিক্ত আচরণ রয়েছে, খারাপ স্বভাব রয়েছে, যেই স্বভাবগুলোর কারণে একটা স্ত্রী খারাপ হয়ে যায়, অথবা স্ত্রীর যদি চারিত্রিক দুর্বলতা থাকে, খুব সহজেই সে পাপে নিমজ্জিত হয়ে যায়। এজন্য স্বামীদেরকে বলবো যে অন্তত এই মৌলিক 3-4টি কাজ আপনারা করবেন না। আপনি বলবেন যে সেগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রথমে কি বলছেন আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও নারীদের পোশাক স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করা এটা কিন্তু আপনার উপরে আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনিও করবেন। দেখেন, মানুষ মাত্র ভুল হয়ে থাকে। নির্ভুল কারা? নিষ্পাপ কারা? যাদের কোনো পাপ ছিল না। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। পৃথিবীতে একজন মানুষ আপনি পাবেন না এই বর্তমান বিশ্বে, যদি 200-250 কোটি মুসলমান থাকে, একজন মুসলমান পাবেন না যার জীবনে কোনো গুনাহ নেই। গুনাহ, ভুল, ত্রুটি এটা কিন্তু সবারই জীবনও রয়েছে। তো একজন নারীর জীবনও ভুল হতে পারে, একজন নারীও ভুল করে বসতে পারে, অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা পাপ করে ফেলতে পারে। এখন আপনি এমন শাসন করলেন যেই শাসনের কারণে স্ত্রী জীবনটা হুমকির মধ্যে পড়ে গেল, যেই শাসনের কারণে স্ত্রীর হাত ভেঙে গেল, যেই শাসনের কারণে স্ত্রীর পা ভেঙে গেল, এরকম শাসন আপনি করতে পারবেন না। যদি করতে হয় আপনি মৃদু শাসন করেন, এমনভাবে প্রহার করা যাবে না যার কারণে সে হুমকির মধ্যে পড়ে যায়। আপনি তাকে মৃদু প্রহার করতে পারেন। প্রহার বলতে কি? অনেক সময় বাচ্চাদেরকে থাপ্পড় দেন, এমনভাবে হাত তুলেছেন মনে হয় যে তাকে ভেঙে চুরে একবারে চুরমার করে ফেলবেন, কিন্তু আসলে যখন হাতটা বসিয়েছেন একেবারে আস্তে করে বসিয়েছেন, তার মানে আপনি মারার ভান করে তাকে ভয় দেখালেন। আপনি স্ত্রীকে যদি শাসন করতে হয় আপনি সেভাবে শাসন করেন। তারপরে অকথ্য ভাষায় বাপ মা তুলে, আত্মীয় স্বজন তুলে এমনভাবে গালমন্দ করছে। অনেক সময় স্ত্রীর বাপ মা মারা গিয়েছে, বাপ মা মারা গিয়েছে, মরা বাপ মা তুলে জামাইরা গালমন্দ করে, স্বামীরা অকথ্য ভাষায় বাজে কথাবার্তা বলে। এটা করা যাবে না। দেখেন, সব সময় কঠোরতা দিয়ে কিন্তু কাজ আদায় করা যায় না। আর স্ত্রীদেরকেও বলবো যে আপনি এমন কেন ভুল বারবার করেন? একবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার মাফ করবেন, তৃতীয়বার মাফ করবেন। সারা জীবনে যদি আপনি ভুল করেন আর তওবা করেন, আল্লাহ কিন্তু মাফ করবেন না, কারণ এটার নাম তাওবা না। তো আপনার স্বামী আপনার ভুল ধরেছে, আপনি পাপ করেছেন, আপনার স্বামী আপনার ভুলটা ধরে দেওয়ার পরে আপনি শুধরে যান। অনেক সময় একই ভুল বারবার মেয়েরা করে, এই যে পরক্রিয়া করে অনেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় স্বামীর পকেট থেকে টাকা নিয়ে না বলে বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়। আমি ঢাকা নিউ মার্কেটের পাশেই তারাবি পড়াচ্ছি, অর্থাৎ নিউ মার্কেটের এলাকাতেই। এই যে 11 রোজা থেকে যখন আমি মাগরিবের সময় মসজিদে যাই তারাবি পড়ানোর জন্য, মাগরিবের পরপর ইফতার করে বাড়ি থেকে যখন গাড়িটা নিয়ে যায়, বিশ্বাস করেন আমাদের কিছু মা বোনদের অ্যাটিচিউড, মানে নিউ মার্কেটে বাজার করতে যে তারা যাচ্ছে মনে হচ্ছে যেন সব বাজার অন্য কেউ শেষ করে দেবে, আমরা পরে গেলে হয়তো আর কিছু পাবো না, সুতরাং তাড়াতাড়ি যাই,